বাঙালির অক্সিজেন ফুড অ্যান্ড টক, তাই বাংলার ঘরে ঘরে মুখরোচক। আমাদের মধ্যে এখন একটা আলোচনা হয়েছে, ঠিক আছে, যে আলোচনার মধ্যে আমাদের মধ্যে যেটা সিদ্ধান্ত হয়েছে যে আমরা 8 তারিখ শুক্রবার দুপুরবেলা 2টোর সময় দুনো পক্ষ মিলে একটা মিটিং হবে। সেই মিটিংয়ের মধ্যে আমরা আবার এই আলোচনাগুলো করব। ফাইনালি আমাদের একটা নৈতিক জয় যে ওনারা মেনেছে মিটিংয়ে বসার জন্য, এবং এইটার জন্যই তো আমরা অনেক দিন ধরে লড়ছিলাম। এবং ফাইনালি আমরা যেটা চিঠি দিয়েছিলাম তার জন্য আমরা চাইছিলাম যে একটা মিটিং ডাকুক, জেনারেল মিটিং। ফাইনালি ওনারা মেনেছেন মিটিংয়ের জন্য, কিন্তু জেনারেল মিটিং ডাকেননি, সব মেম্বারদের জন্য নয়। বাট ওরা আমাদের কিছু জনকে রাখতে বলেছে, 12 জনকে, ওদেরকে 12 জনকে রাখতে বলে ওরা থাকবে। তো আমরা তাতে ফাইনালি এগ্রি করেছি, কারণ আমরা চাইছিলাম একটা বসে অ্যামিকেবলি এটাকে ডিসকাস করা। ওরা এটাতেও বসতে চাইছিল না, ওরা নানান রকম অজুহাত দিচ্ছে, বিভিন্ন রকম অজুহাত দিচ্ছিল। সেই অজুহাতে ফাইনালি আমাদের দুনো পক্ষে আলোচনার শেষে আমাদের এটাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা শুক্রবার দিন বেলা 2টোর সময় ইম্পা অফিসে আমাদের দুনো পক্ষের মিটিং আছে। তোমরা যেটা পদত্যাগ দাবি করছিলে, কালকেও বলেছো, আজকেও বলেছো, এখন সেই দাবি থেকে কি তোমরা সরে এসছো? না, আমরা সরিনি। তো ডেফিনেটলি আমরা আলোচনা করব, আমরা আলোচনাতে বসতে চাইছি, তখন তো আমরা বলবো আমাদের আর্জিগুলো যে আমরা কি কি চাইছি। আমরা যদি নাই বসতে পারি, আমরা কোথায় পদত্যাগ চাইবো? রাস্তায় দাঁড়িয়ে তো পদত্যাগ চাইতে পারি না, রাস্তায় দাঁড়িয়ে তো আমরা অভিযোগগুলো বলতে পারবো না, কারণ অভিযোগগুলো তো খারিজ করে দিচ্ছে। কারণ রাস্তায় দাঁড়িয়ে তার মিটিং ছাড়া আমরা এটার তো কোনো মানে থাকছে না। মিটিং করলে তো আমরা বলতে পারবো। তো ফাইনালি ওরা রাজি হয়েছে মিটিং করতে, এটা আমাদের জন্য ভালো জিনিস যে ওরা ফাইনালি বসতে রাজি হয়েছে, যেটা আমরা চাইছিলাম। আচ্ছা, আর একটু আগে আমরা যেটা শুনছিলাম, এখান থেকেই কোনো সদস্য বলছিলেন যে গ্রেপ্তার হতে পারেন, সেরকম কি কোনো পরিস্থিতি তৈরি হয়েছিল? পরে ওনারা একটা জিনিস করেছেন, ওনারা একটা 144 করেছে, ঠিক আছে। তো 144-এর এগেনস্টে কিছু লোকের এটা ভুল হয়েছে বুঝতে, তো সেইটার জন্য ভুলবশত তোমাদেরকে বলে দিয়েছে, বাট অ্যাকচুয়ালি নয় ওটা। আচ্ছা, 144 কি তোমাদের ইম্পা অফিসে কি? না, অফিসের ভেতরে, বিল্ডিংয়ের ভেতরে তো 144 হয় না, ডেফিনেটলি প্রিমাইসেসে। বাট ডেফিনেটলি তোমরা তো সকাল থেকে দেখতে পাচ্ছ এখানে আমাদের এখানে এটা ইন্টেনশন নয় যে আমরা ইম্পা অফিসে এসে ভাঙচুর করবো, চেল্লামিল্লি করবো। আমাদের ইন্টেনশন আমরা পিসফুল ওয়েতে আমরা একটা সুন্দরভাবে আমরা চাইছি যাতে আমাদের সঙ্গে মিটিংয়ে ওনারা বসুক এবং আমাদের সঙ্গে আলোচনায় বসুক। ফাইনালি ওরা রাজি হয়েছে, এটাই আমাদের আজকে আমি বলবো যে আমরা জিতেছি। বলছিল যে কমিটি ইলেক্টেড নয়, ওনারা সেটাও আজকেও আবার নস্যাৎ করে দিয়েছেন। ওনারা নির্বাচনে জিতে এসেছেন। কার সঙ্গে জিতেছে? নিজের বিরুদ্ধে নিজেই জিতেছে। এটা তো ওইটাই হয়ে গেল যে আমি নিজেই বলছি যে আমি চুরি করিনি। না, ওনারা বলছেন কোর্টের প্রমাণ আছে, কোর্টের প্রমাণ। ওনাদেরকে একটা জিনিস জিজ্ঞেস করো যে লাস্ট ইলেকশন যেটা হয়েছে, ইলেকশনের রেজাল্টটা কোথায়? অপোজিশন তো কেউ দাঁড়াতে হবে, কারোর এগেনস্টে তো জিতেছে। কার এগেনস্টে জিতেছে? নিজের এগেনস্টে নিজেই জিতে গেছে। তোমাদের ক দফা দাবি রয়েছে যেটা নিয়ে আমরা দাবিগুলো নিয়ে আমরা বসছি ডেফিনেটলি। তার মধ্যে একটা দাবি হচ্ছে প্রেসিডেন্টের আমরা চাই, রেজিগনেশন চাই, এবং আমরা চাই যাতে পুরো কমিটিটাই যাতে ডিসলভ হয়ে যায়। কারণ এই কমিটিটা যেভাবে 2 নম্বরইভাবে এতদিন ধরে চালাচ্ছিল, এই চালানোটা আমাদের মেম্বারদের তরফ থেকে এই যে রাগ, এত লোক দূর থেকে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে কমেন্ট করছে, লোকজনকে বলছে যে আমাদের সঙ্গে এইটা হয়েছে ওটা হয়েছে। এই রাগটা তো আজকে প্রতিবাদটা সবাই মিলে করছে, আমি একা করছিলাম না। এটা আমাদের এখানে যতজন আছে এটা তো অনেক কম। এটা যত দিন যাবে তত প্রতিবাদের সুর আরও লোক আসবে, আরও মেম্বার আসবে, যত মেম্বার আছে সবাই আসবে। তার মানে এর পরবর্তী তোমরা 8 তারিখের মিটিংয়ের পরে তোমাদের পদক্ষেপ জানাতে পারবে? ডেফিনেটলি আমাদের তো মিটিংয়ের একটা তো কিছু রেজাল্ট বেরোবে, তখন আমরা আবার বলবো। না, আমরা প্রেসিডেন্টের জন্য এখনো এইসব নিয়ে আলোচনা করছি না। আগে যে বসে আছে সে তো গদিটা ছাড়ুক, গদিই ছাড়তে চাইছেন, আমি আরেকটা প্রেসিডেন্ট ভাববো। আমার একটাই ইন্টেনশন যাতে সিনেমা ইন্ডাস্ট্রিটা এইসব ভয়মুক্ত আর এই দূষণমুক্ত যাতে থাকে। শতদীপদা, আজকে সকল প্রডিউসারদের থাকার কথা ছিল উপস্থিত, তার মধ্যে আমরা অনেককেই দেখতে পাইনি যারা রেগুলারলি সিনেমা বানায়। তাদের উদ্দেশ্যে কি বলবে? তারা তো বিভিন্ন সমস্যা ফেস করেছে এতদিন ধরে।
আমি আশা করি তারাও আমাকে দেখছে হয়তো তোমাদের মাধ্যমে, এবং অনেকে জানেনও ম্যাটারটা, আমার অনেকের সঙ্গে কথাও হয়েছে। মোস্টলি সবাই আমাদেরকে সাপোর্ট করছে। ইনফ্যাক্ট তোমরা যদি ইন্ডিভিজুয়ালি তাদের সঙ্গেও ইন টাচ আসতে পারো, জিজ্ঞেস করতে পারো, তারা সবাই এই মুভমেন্টটাকে সাপোর্ট করবে। এই মুভমেন্টটাকে সাপোর্ট করবে না অনলি এই ইসি কমিটির কিছু লোকজন, বাকি সবাই আমাদেরকে সাপোর্ট করবে। যারা দুর্নীতি করেছে এত বছর ধরে ইম্পায়, তারা বাদে বাকিরা সবাই এই মুভমেন্টটাকে সাপোর্ট করবে, কেননা আমরা সবাই সিনেমা ইন্ডাস্ট্রির ভালো চাই। সদরুদ্দা, এই যে 144 যেটা জারির কথা বলা হয়েছে সেটা কি এখনো বলবৎ রয়েছে? কতদিন সেটা থাকবে? 144 এর যে ব্যাপারটা, ওটা যদি একটু ক্লিয়ার করে দাও, ওটা কি জারি রয়েছে? দেখো, আমরা এক্ষুনি জাস্ট জানতে পেরেছি যে 144 হয়েছে। এখন একবার আমাকে দেখতে হবে যে ওটা কতদিন থাকবে বা কিছু। বাট আমরা তো এখানে পিসফুল ওয়েতে আমরা প্রোটেস্ট করছি। প্রোটেস্টও না, আমরা পিসফুল ওয়েতে এসছি যাতে একটা মিটিং ওরা অর্গানাইজ করে, যার জন্য আমরা প্রথম চিঠিটাই দিয়েছি যে 72 ঘন্টার মধ্যে আমাদের সঙ্গে ওরা জানাক যে কবে মিটিংটা করবে, কারণ এটা একটা ইমার্জেন্সি, এক্সট্রাঅর্ডিনারি ইমার্জেন্সি সিচুয়েশান। এটা তো আমাদের সঙ্গে বসা উচিত। আচ্ছা, তাছাড়া আমরা একটা কোর্টে কেস করেছি, সেটা হচ্ছে এই কোর্টের একটা অলরেডি একটা সাবজুডিস ম্যাটার, ইম্পার এগেনস্টে কেস আছে। এটা একটা সাবজুডিস ম্যাটার। তো এই যে এখন যেভাবে চলছে ইম্পাটা, সেটার এগেনস্টে এটা কেস করা, আর সেটা কিন্তু এই 4 তারিখে, এটা লাস্ট অনেক বছর ধরে এইটা চলছে। এটা 4 তারিখের ব্যাপার নয়, এটা অনেক দিন ধরে এই অভিযোগটা ছিল এই কমিটির উপরে, যেটা অবৈধভাবে এরা চালাচ্ছে। 457 খালা প্রডিউসার মেম্বার। আমার একটাই বক্তব্য, 457টা যদি প্রডিউসার মেম্বার হয়, তাহলে তো 457টা ছবি হওয়া উচিত। তাহলে 457টার জায়গায় কটা সিনেমা হচ্ছে? এখন কটা সিনেমা ফ্লোরে আছে? তো এবার তোমরা বুঝে নাও যে এই 457টা মেম্বার কেন আছে, বা আদৌ তারা সিনেমা করে কি না। এরকমও লোক পাওয়া যাবে যারা আমার হয়তো জন্মের আগে ছবি প্রডিউস করেছে, খালি ভোটের দিন ভোট দিতে আসে। আমার তো মনে হয় ইম্পার মধ্যে একটা SIR দরকার আছে। ওটা যদি করা যায়, এই 457-এর মধ্যে এরকমও দেখা যেতে পারে খালি 100টাই থাকবে, বাকি 357 বাদ হয়ে যাবে। না, ডেফিনেটলি আমরা আবার ভোটের প্রক্রিয়াতেই যাব, যেটা আমাদের আর্টিকেলে আছে সেভাবেই আমরা কাজ করবো। ওর বাইরে তো আমরা করতে পারবো না। বাট আমরা চাইছি আগে এই দুর্নীতি মুক্ত হতে। এই যে কমিটিটা যে দুর্নীতি করে রেখেছে, আমরা এই কমিটিটাকে ডিসলভ করতে বলছি, কারণ এরা এত বছর ধরে এই জিনিসটা করে যাচ্ছে, আর এদের মাথার উপরে কারোর হাত ছিল, তাই জন্য করছে। তো আমরা এটা থেকে মুক্ত হতে চাইছি, পুরো ইন্ডাস্ট্রি, পুরো ফ্যাটার্নিটি এটা থেকে মুক্ত হতে চাইছি। শেষ পর্যন্ত কি দাবি থাকছে তোমাদের তরফ থেকে? কি দাবি তোমরা রাখছো? আমাদের একটাই দাবি, এদের যেই কমিটিটা আছে এটা যাতে ডিসলভ করে প্রেসিডেন্টের রেজিগনেশন। আমি দেখতে পেয়েছো হয়তো। এবং সেটা নিয়ে জিজ্ঞেস করা হয়েছিল, পিয়াদি বলেছেন সেটা টেকনিশিয়ানরা যাতে বঞ্চিত না হয়, সেই জন্য তাদের মধ্যে কিছু টাকা। কোন সিনেমার টাকা এটা? একাডেমি অফ ফাইন আর্টসের টাকা কি? টাকাটা ওরা একাডেমি ফাইন আর্টসটাকে কেন আটকেছে? অন্য কোনো সিনেমার জন্য একাডেমি অফ ফাইন আর্টসটাকে আটকেছে। এটার পেছনে বিশাল বড় রহস্য আছে, ওনাকে বলো পুরোটা খুলে বলতে। উনি আজকে যেহেতু এই হোয়াটসঅ্যাপ চ্যাটটা বেরিয়েছে, সেই জন্য উনি বলতে ওনার অসুবিধা হচ্ছে। ওনাকে তো একটা গ্রাউন্ড তৈরি করতে হবে। আর এটা একমাত্র একাডেমি অফ ফাইন আর্টসের ব্যাপার নয়, এরকম বহু ছবি, বহু প্রযোজক, বহু লোক ইন্ডাস্ট্রির থেকে অভিযোগ জানাচ্ছেন যে উনি টাকা নিয়েছেন, এনওসির নাম করে হোক, সিনেমা রিলিজ করার নাম করে হোক। বহু লোক এরকম অভিযোগ জানিয়েছে, সেন্সারের নাম করে হোক, বহু নাম, মানে এইভাবে উনি টাকা নিয়ে গেছেন। এবং এটা তোমরা দেখতে পাবে একের পর এক, যে সবাই ফেসবুক বা ইনস্টাগ্রাম বা টুইটারে কোথাও না কোথাও সে কেউ না কেউ পোস্ট করছে। সবাই এখন প্রতিবাদ করছে। এটা এখন আর আমাদের এই ঘরের মধ্যে মুভমেন্ট নয়, এটা এখন সবার মুভমেন্ট হয়ে গেছে। ইনফ্যাক্ট যারা বাংলা সিনেমাকে ভালোবাসে তারাও প্রতিবাদ করছে। তারা কেন প্রতিবাদ করবে? তারা তো এই জিনিসগুলো জানে না, তাদের জানার বিষয় নয়। স্টিল তারা চায় একটা দুর্নীতিমুক্ত একটা ইম্পা বা একটা সিনেমা ইন্ডাস্ট্রি দুর্নীতিমুক্ত চলুক। সবার ক্ষোভ আছে। এটা কেউ ডিসাইড করতে পারে যে কোন প্রডিউসার কবে সিনেমা রিলিজ করবে, কোন শোতে কোন সিনেমাটা চলবে? আমি বারবার কেন একটা কথা বলছি, এটা তো একটা না ক্ষোভ অনেক দিন ধরে জন্মেছিল। এই ক্ষোভটা না বলার জায়গা ছিল না, এখন একটা সবাই বলতে শুরু করেছে।
সাধারণত একটা জিনিস যেটা তোমরা কালকে বলেছিলে এবং আজকেও বলছো যে ওনারা রাজনীতির রং লাগিয়েছে, তোমাদের যে নতুন ইসি কমিটি গঠন করতে চাইছো তোমরা কি সেটা পুরোপুরি রাজনীতি মুক্ত রাখতে পারবে? ডেফিনেটলি কে কে কি করছে রাজনীতি, আমার একটা কথা ভালো করে শোনো, কে কি রাজনীতি করছে সেটা এই বিল্ডিংয়ের বাইরে থাকবে। এখানে সিনেমা ইন্ডাস্ট্রির ভালোর জন্য যারা থাকবে তারাই থাকবে। কেউ যদি অন্য কোনো দল করে, সিপিএম করে, কংগ্রেস করে, তৃণমূল করে, বিজেপি করে, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আর এখানে কোনো ব্যান করা হবে না যে কেউ তৃণমূল করেছে বলে তাকে কাজ করতে দেবো না। আমার মনে হয় এগুলো আনজাস্টিফাইড কথা। সবাই কাজ করুক, সুস্থভাবে কাজ করুক, আমাদের পরিবেশটা যাতে ভালো থাকে, আমরা যাতে সবাই মিলেমিশে কাজ করতে পারি, এটাই আমার আবেদন। বনিদা এমন অভিযোগ করেছে যে ইম্পার গেটে কোনোদিন আমরা কোনো রাজনৈতিক পতাকা দেখিনি, তবে আজকে বাইরে বিজেপি পতাকা লাগানো। বিজেপি এক সেকেন্ড আচ্ছা, তাহলে তো বনি নিজেই তো টিএমসির ওয়ার্কার হিসেবে করেছে, তো ও কেন এলো আজকে? বনিদা আরেকটা কথা বলে, আর ইম্পায় প্রথম কিন্তু পিয়াদি কিন্তু স্বরূপ বিশ্বাস এবং অরূপ বিশ্বাসকে নিয়ে এসেছিলেন। সেই জন্যই জিজ্ঞাসা করলাম তোমাদের কমিটিতে কি তোমরা পুরো রাজনীতি মুক্ত রাখতে পারবে? এরকম না, পুরো রাজনীতির আমি ব্যক্তি কি থাকবে? আমি আবার বলছি, আবার একটা কথা বলছি যে কে কি রাজনীতি করছে এটা এখানে ইম্পর্টেন্ট নয়। এখানে কারা সিনেমা ইন্ডাস্ট্রির ভালো চাইছে সেটা সব থেকে জরুরি। বনিদা বলছো তুমি বন্ধু ছিলে, এখন আর নেই, কারণ তুমি যেটা করেছো কারণ তুমি তার মায়ের উপর আক্রমণ করেছো নাকি? তো তুমিও তো কালকে এখানে ছিলে, তোমার কি মনে হয়েছে আমি আক্রমণ করেছি? ভোটের সময় নাকি তুমি এর আগে যখন এখানে সিসিটিভি ছিল, এখানে সিসিটিভি ছিল, ওই ফুটেজ যদি ওর কাছে থাকে আমাকে প্রমাণ করতে বলো। ওর কারণ নিজেও এই কালকে ক্যামেরা করেছে। না না, ওটা তো বলছে যে পুরনো। না ভোটের তো- না না, উনি যে কালকে করেছে কোন ইলেকশন? ইম্পার ইলেকশন না এই ভোট? 5 বছর আগে। না না, এক সেকেন্ড আমি ক্লিয়ার করছি, এটা ক্লিয়ার করা দরকার আছে। এটা তাহলে তাহলে এত বছর ধরে তাহলে ওর তো ফুটেজটা দেওয়া উচিত ছিল, দেয়নি কেন? এফআইআর করেনি কেন? কথা বলে সেটা সলভ হয়েছিল, কিন্তু কালকে তুমি যেই আচরণ করেছো তাতে নাকি আমি কি আচরণ করেছি আমি তোমাকে জানতে চাইছি। আমি যদি একটা প্রোটেস্ট করি আর ও যদি মনে করে যে আমি ওর বন্ধু বলে আমি কম্প্রোমাইজড হয়ে যাব ওই জায়গাটা এসে, আমি সেটা করতে পারবো না। আমার কাছে আমার পার্সোনাল লাইফ একটা আলাদা, আমার প্রফেশনাল লাইফ একটা আলাদা। দুটোকে যদি ওরা মিলিয়ে ফেলতে পারে বা ও যদি মিলিয়ে ফেলতে পারে বা ওর মা যদি ওকে মিসগাইড করে, কারণ ও তো এখানে প্রেজেন্ট ছিল না, বনি এখানে ছিল না, তোমরা সবাই জানো। ওকে যেটা পোর্ট্রে করা হয়েছে ও সেটাই বলছে। ওকে সেই দিনও যেদিনের কথা ওরা বলছে, বনি বলছে ভোটের দিন, সেই দিনও ও এখানে প্রেজেন্ট ছিল না। সেই দিনও যেটা ওকে পোর্ট্রে করা হয়েছে সেটাই ও বলছে। আমার কাছে এগুলো কোনো ইম্পর্টেন্ট নয়। আমি বন্ধুত্বটা রাখতে চেয়েছিলাম, ও যদি না রাখতে পারে সেটা ওর প্রবলেম, ও যদি গুলিয়ে ফেলতে পারে সেটা ওর প্রবলেম। আচ্ছা, শেষ একটা প্রশ্ন করবো যে এই যে এত প্রতিবাদ, এই ক্ষেত্রে তো অনেক বন্ধু পরিবর্তন হবে, অনেক বন্ধুও হবে, এই জন্য রেডি তো এখনো? বন্ধু পরিবর্তন হয় বলতে মানে তুমি যাদের বিরুদ্ধে কথা বলেছো বা বনি সেনগুপ্ত যেটা বলেছে, পিয়াজির আমি- সঙ্গে অনেক বছর ধরে কাজ করেছো, আমার মনে হয় না, আমার মনে হয় না। দেখ, আমি আবার বলছি, প্রফেশনাল রিলেশন অ্যান্ড পার্সোনাল রিলেশন দুটোই আলাদা হয়।